ফেরাউন সঙ্গে সঙ্গে বলে ফেলল, আসিয়া শোনো, আমার বড় বিপদ হয়ে যাবে, আমার রাষ্ট্র তছনছ হয়ে যাবে। তুমি হলো মিসেস ফেরাউন, ফার্স্ট লেডি অফ ইজিপ্ট। এই ইজিপ্টের তুমি হলে ফার্স্ট লেডি, আমার পরে তোমার দাম সেকেন্ড নাগরিক তুমি এই দেশের। তুমি যদি আমার পথ ছেড়ে যদি অন্য কোনো পথে যাও, বড় বিপদে পড়ে যাব আমি। আমি জানি মুসা সত্য, মুসা রব সত্য, আখিরাত সত্য, কিন্তু আসিয়া করব কি? তুমিও যা ভাবতেছো আমিও তাই ভাবতেছি। ঠিক আছে, মুসা সত্য, তার রব সত্য, কিন্তু আমার চেয়ার যে চলে যাবে, চেয়ার রক্ষা না করলে উপায় নাই, ইমান ছাড়ো। এরকম লোক এখনো আছে না নাই? 10 টাকার কাছে ইমান বিক্রি করে, আছে না? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেললেন, আমার স্বামী, আপনি আমাকে দিয়ে কি করতে চান জানি না, তবে আমি আপনাকে মহব্বত করি। সেই সময়ের শরীয়তে এটা জায়েজ ছিল, এমন বিয়েটা জায়েজ ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বউটা ছিল কাফেরা, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল কাফেরা। সেই সময়ের শরীয়ত এটাকে অ্যালাউ করেছে, কিন্তু এখনকার শরীয়ত মুশরিকা কোনো নারীকে বিয়ে করলে বিয়ে হবে না, জায়েজই হবে না। সেই সময় এটা জায়েজ ছিল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত বলে ফেললেন, স্বামী আমার, আপনি আমাকে কি বলতে চান জানি না, তবে আমার মুখ থেকে চূড়ান্ত কথা শুনে নেন। আমার প্রতি অত্যাচারের মাত্রা যত তীব্র থেকে তীব্রতর হবে, আমার ঈমান তত মজবুত থেকে মজবুত হয়ে যাবে। আমার ভাইরা, বিশেষ করে এই আসিয়ার কথা যখন আমি শুনি, আমি যখন মনে করি ইমানদারের জীবনে যতগুলো পরীক্ষা হওয়া দরকার, সমস্ত পরীক্ষাগুলোর মুখোমুখি হয়েছেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। পারিবারিক পরীক্ষায় পড়েছেন, সামাজিক পরীক্ষায় পড়েছেন, রাষ্ট্রীয় পরীক্ষায় পড়েছেন, শেষ পর্যন্ত জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। হামান বলে ফেলল, ফেরাউন কোনো উপায় নাই, ঘরের শত্রু বড় শত্রু। তুমি যদি আসিয়াকে বেঁচে রাখো, তোমার তখ্ত, তোমার রাষ্ট্র ক্ষমতা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, তাকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও। জল্লাদ রেডি করা হলো, জল্লাদ সামনে প্রস্তুতি নিয়ে দাঁড়ায় গেছে করাত নিয়া। ফেরাউন শেষবারের মতো এসে বলছে, আসিয়া, সংসারে চলে গেল, সব চলে গেল, এখনো সময় আছে, তুমি কি করবে বলো? সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, স্বামী আমার, আপনি সর্ব প্রস্তুতি নিয়ে ফেলেছেন, কোনো সমস্যা নাই। একটা কথা আমার পক্ষ থেকে জেনে রেখে দেন, আমি আমার নাকের মধ্যে জান্নাতের